ওল্ড সিলেবাসের 6 সেম, এখন তো মেজর মাইনর যারা অনার্স লাস্ট সেমের ডিএসসি 4-এর সাজেশন প্রথমত আগেবারও দিয়েছিলাম, এবারেও কিছু সাজেশন দিচ্ছি, তোমরা দেখো। ডিএসসি 4-এ দার্শনিক হতে চাও, কিন্তু দর্শন চর্চা করতে গিয়ে মনে রাখবে যে তুমি মানুষ। এই উক্তির নিহিতার্থটি ব্যাখ্যা করো। 2 নম্বর, মুদ্রণ ও ধারণার মধ্যে হিউমকৃত পার্থক্যের সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করো। হিউমকে অনুসরণে ধারণার সম্বন্ধে বিষয়ক বচন ও বাস্তব ঘটনা সম্পর্কিত বচনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। কল্পনা ও বিশ্বাসের মধ্যে পার্থক্য লেখো। হিউম কিভাবে প্রমাণ করেন আমাদের সব ধারণা মুদ্রণের অনুলিপি। এই প্রসঙ্গে তিনি তার যে বিরুদ্ধ দৃষ্টান্তটি সংক্ষিপ্ত যে ব্যাখ্যা দিয়েছিলেন সেটি লেখো। ধারণার অনুষঙ্গ বিষয়ে হিউমের অভিমতের একটি বিবরণ। সহজ ও দুর্বোধ্য দর্শন বিষয়ে হিউমের মত। সুনির্দিষ্ট ও গূঢ়ার্থ দর্শন বিষয়ে হিউমের ধারণাটি কী। এগুলো দেখবে একই রকমের কোশ্চেন আনসার কিন্তু পাবে। আমি কোশ্চেনগুলো জাস্ট ব্যাখ্যা করে দিয়েছি, মানে ভাগ করে দিয়েছি। কার্যকারণ বিষয়ে হিউমের মত 11 থেকে পড়ে আসছো। আচ্ছা, ধারণার মাত্রই মুদ্রণ নির্ভর, এই মতবাদের সমর্থনে হিউমের যে যুক্তিগুলি সেটা লিখতে হবে। এ প্রসঙ্গে যে হিউমের উল্লিখিত যে বিরুদ্ধ দৃষ্টান্ত যেটা আগেই বলেছি সেটা উল্লেখ করবে। ধারণা মুদ্রণটা ভালো করে তোমাদের করতে হবে, কারণ ধারণা মুদ্রণটা ভালো করে না করলে কিন্তু একটু সমস্যা আসবে। অনুষঙ্গ এগুলো ভালো করে করতে হবে। আমাদের সমস্ত ধারণার সংযোগ সূত্রগুলি কি কি, হিউম কিভাবে এই সূত্রগুলিকে প্রতিষ্ঠা করেছেন। শক্তি বা অনিবার্য সম্বন্ধে ধারণাটি কি, আমাদের মানসিক অবস্থাসমূহের আন্তঃপ্রত্যক্ষ থেকে নিঃসৃত হতে পারে। হিউম অনুসরণ করে ব্যাখ্যা করো। শক্তি বা অনিবার্য সম্বন্ধে ধারণাটি কি আমাদের মানসিক অবস্থাসমূহের আন্তঃপ্রত্যক্ষ থেকে নিঃসৃত হতে পারে। হিউমকে অনুসরণ করে ব্যাখ্যা করো। আর উপলক্ষ্যবাদীদের অবস্থানের বিরুদ্ধে হিউমের উপস্থাপিত যুক্তিগুলি বিবৃত করো। আমি এটা ছবিও দিচ্ছি, লেখাটা ছোট ছোট ছাত্রকে লিখিয়েছি। আর তোমার ছবিটাও করতে পারো, মানে দেখে নিতে পারো আর ভিডিওটাও শুনতে পারো।